अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अन्ना मुहम्मदर अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह हय्या अला स्वलाह हय्या अला स्वलाह हय्या अलल फलाह हय्या अलल फलाह अल्लाहु अकबर अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहू वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। আল্লাহ তাআলার কৃপায় अल्लाह ताला के फजल से প্রায় 7 বছর পর तकरीबन 7 साल के बाद मुझे जमात এখানে এসে সরাসরি জামাতে আহমদিয়া
জাপানের উদ্দেশ্যে বক্তব্য রাখার সুযোগ হচ্ছে আমার। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে পৃথিবীর অন্য অন্য জামাতের মতো আহমদিয়া মুসলিম জামাতও উন্নতির দিকে ধাবমান, উন্নতির পথে পদচারণাকারী জামাতগুলোর অন্তর্ভুক্ত, নিষ্ঠা, আন্তরিকতা এবং আর্থিক কোরবানির ক্ষেত্রে অগ্রগামী জামাতগুলোর একটি এটি। কিন্তু জামাতের সদস্যদের এবং সভ্যদের সর্বদা স্মরণ রাখতে হবে যে হৃদয়ে কখনো যেন এই ভুল ধারণা সৃষ্টি না হয় যে আমরা উন্নতি করছি, আমাদের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে বা আমাদের আর্থিক কোরবানির মান উন্নত হয়েছে, একটা নতুন জায়গা ক্রয় করেছি যা এখানকার চাহিদা বেশ কয়েক বছর পূরণ করবে, বা আমরা একটা নতুন জায়গা ক্রয় করেছি ইবাদতের পাশাপাশি যেন আমাদের অন্যান্য চাহিদাও পূরণ হয়। যে নতুন কেন্দ্র ক্রয় করা হয়েছে এর বিস্তারিত সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে বর্ণনা করব, কিন্তু এখন আমি যা আসলে বলতে চাচ্ছি তা হল এই নতুন বড় এবং সুপ্রশস্ত জায়গা যা আপনাদের চাহিদা পূরণের জন্য যথেষ্ট। জামাতের বর্তমান সাইজ এবং সংখ্যার দিক থেকে হয়তো কিছুদিন জলসার প্রয়োজন হতে পূরণ হবে। বিভিন্ন অফিসের জন্য জায়গা হবে, গেস্ট হাউস, অতিথিশালা, মিশন হাউস এবং অন্যান্য প্রয়োজন হয়তো পূরণ হবে। আর জামাতে আহমদিয়া জাপান এটি ক্রয়ের জন্য আর্থিক ত্যাগ স্বীকার করেছে এবং আর্থিক কোরবানির দায়িত্ব পালন করেছে। কিন্তু সবসময় স্মরণ রাখবেন, প্রকৃত দায়িত্ব তখন পালন হয় বা পালিত হয় যখন আমরা সেই কথাগুলো বুঝি বা সেই কথাগুলো মেনে চলে যা হযরত মসিহ মউদ মানার এবং করার নির্দেশ দিয়েছেন। তার হাতে বয়াতের পর যেগুলো আমাদেরকে বোঝার এবং যেগুলো মেনে চলার আমাদের চেষ্টা করা উচিত, যা এক প্রকৃত মুসলমানের জন্য আবশ্যক। সাময়িক আবেগের বশবর্তী হয়ে কত কোরবানি বা কোন কোন কাজ অনেক সময় পুণ্যের বিষয়ে মানুষকে অনুপ্রাণিত করে, মানুষের ভিতর প্রেরণা সঞ্চার করে। খোদার সন্তুষ্টির জন্য কৃতকর্ম যারা করে তারা খোদার ফজল এবং কৃপাবাড়িকে আকর্ষণ করে, এতে সন্দেহ নেই। কিন্তু আমরা যারা হযরত মসিহ মউদের হাতে বয়াতের দাবি করি, আমাদের লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্য প্রকৃতপক্ষে তখন অর্জন হবে যদি আমরা স্থায়ীভাবে অবিচলতার সাথে আমাদের প্রতিটি কর্ম খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে করব। প্রতিটি কাজ আমাদের যদি খোদার উদ্দেশ্যে হয় তাহলে সম্ভব। যদি আমরা জামাতে আহমদিয়া প্রতিষ্ঠার উদ্দেশ্যকে গুরুত্ব দিই এবং লক্ষ্য হিসাবে নির্ধারণ করি। হযরত মসিহ মউদ ইসলাম এক জায়গায় বলেন যে নেয়ামত প্রাপ্ত লোকদের যে পরাকাষ্ঠা রয়েছে, আল্লাহ তাআলা এই যে সিরাতাল লাযিনা আনআমতা বলেছেন, এই রাস্তা এবং এই নেয়ামত আর নেয়ামত প্রাপ্ত লোকদের পরাকাষ্ঠা অর্জন এবং এই পর্যায়ে পৌঁছা হলো আসল উদ্দেশ্য। আমাদের জামাতকে বিশেষভাবে এদিকে মনোযোগ দেওয়া উচিত, কেননা এই জামাত প্রতিষ্ঠার পিছনে আল্লাহর উদ্দেশ্য হলো এমন জামাত গড়া যেমন জামাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গড়েছিলেন, যেন শেষ যুগে এই জামাত কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা
ও মাহাত্মের সাক্ষী হতে পারে। হুজুর বলছেন যে এটি অনেক বড় একটি দায়িত্ব যা আমাদের উপর অর্পণ করা হয়েছে। সেই সকল লক্ষ্য অর্জনের, সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছার চেষ্টা আমাদের করতে হবে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত অর্জন করেছে বা অর্জনের চেষ্টা করেছে। তারা অনবরত অব্যাহতভাবে প্রাণ, সম্পদ এবং সময় উৎসর্গ করেছেন, সময়ের ত্যাগ স্বীকার করেছেন, খোদার প্রাপ্য অধিকার দেওয়ার চেষ্টা করেছেন খোদাভীতির সাথে, আর খোদাকে অনবরত ভয় করতেন, তাকওয়া অবলম্বন করতেন এবং ত্যাগ স্বীকার করতেন। কোনো কোরবানি করে অহংকার করেননি, বরং অনবরত এই দোয়া করেছেন যে হে আল্লাহ, তুমি এই কোরবানি গ্রহণ করো। তারা নিজেদের ইবাদতের মান, উপাসনার মান উন্নত করেছেন, নিজেদের রাত ও ইবাদতের মাধ্যমে জীবন্ত রেখেছেন। আর জাগতিক কার্যকলাপ সত্ত্বেও, জাগতিক ব্যবসা বাণিজ্য সত্ত্বেও দিনে কখনো খোদার স্মরণের বিষয়ে উদাসীন হননি। তো এই লক্ষ্য উদ্দেশ্য আমাদের সবার অর্জনের চেষ্টা করতে হবে। এই লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে যদি এই লক্ষ্য তোমাদের অর্জন হয় তাহলে তোমাদের সৃষ্টির যে উদ্দেশ্য সেটি বাস্তবায়িত হলো। কেননা মানব জন্মের বা মানব সৃষ্টির উদ্দেশ্য হলো খোদা তাআলার ইবাদত এবং তার উপাসনা করা। আমরা যখন মসজিদ নির্মাণ করি বা সমষ্টিগত ইবাদতের জন্য যে কোনো জায়গা আমরা ক্রয় করি, সেই ক্রয়ের এবং কোরবানির পেছনের লক্ষ্য এটি হওয়া উচিত যে আমাদেরকে স্থায়ীভাবে অবিচলতার সাথে আমাদের জন্মের এবং সৃষ্টির যে মহান উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমাদেরকে অর্জন করতে হবে, আমাদের অভিষ্ট লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে। জাগতিক যে সমস্ত লক্ষ্য এবং উদ্দেশ্য হয়ে থাকে সেইগুলোর একটা সীমা থাকে, একটা বিশেষ উচ্চতা এবং মার্গ থাকে, এবং মানুষের পর আনন্দে লম্ফঝম্ফ করে যে আমি সেই লক্ষ্য হস্তগত করেছি বা অর্জন করেছি, বা এই পৃথিবীতে আমি ফলাফল দেখেছি। কিন্তু খোদার ইবাদত, খোদার আরাধনা এবং উপাসনার যে উদ্দেশ্য রয়েছে, লক্ষ্য রয়েছে, তা এমন যে এটি লাভ হলে খোদার নৈকট্যের নতুন নতুন দ্বার উন্মোচিত হয়, আর মৃত্যুর পরও এই পৃথিবীতে কৃত কর্মের মানুষ পরকালে প্রতিদান পেতে থাকে, পুরস্কার পেতে থাকে। যখন খোদার অনন্ত করুণা এবং কৃপার অধীনে অনন্ত উন্নতি সম্ভব এবং সেই উন্নতি হতে থাকে, আর মানুষ এমন সব নেয়ামতের ওয়ারিশ এবং উত্তরাধিকারী হয় যা মানবীয় কল্পনার ঊর্ধ্বে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সাহাবীরা এই লক্ষ্য সামনে রেখে উন্নতির একটা গন্তব্য এবং লক্ষ্য নির্ধারণ করেছেন, সেই অনুসারে সফর করেছেন এবং রাদিয়াল্লাহু আনহুর উপাধি পেয়েছেন। হযরত মসিহ মাউউদ ইসলাম বলেন যে আমি আমার জামাতের সভ্য এবং সদস্যদের এইভাবে উন্নতির গন্তব্য এবং মাইল ফলক অতিক্রম করতে দেখতে চাই, যার মাধ্যমে তারা জন্মের উদ্দেশ্য অর্জন করো, তো এক্ষেত্রে ক্রমশ উন্নতি করবে, তাদের পদমর্যাদা উন্নীত হবে। এটি আমি দেখতে চাই আমার মান্যকারীদের ক্ষেত্রে, আর তারা উত্তরোত্তর খোদার নেয়ামতের ওয়ারিশ হবে, এটি আমি চাই। তিনি বলেন আমার জামাতের সদস্য এবং মান্যকারী এমন হওয়া চাই যারা কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্যের সাক্ষী হবে। প্রশ্ন হল, কোরআন যা খোদা তাআলার শেষ এবং সম্পূর্ণ শরীয়ত, সেই শরীয়তের সম্মান এবং মাহাত্ম্য কি আমাদের সাক্ষ্যের মাধ্যমে প্রমাণিত হবে, আমাদের সাক্ষ্য দ্বারা প্রমাণিত হবে? এটি কি আমাদের সাক্ষ্যের মুখাপেক্ষী?
প্রশ্ন হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহ তাআলার আখেরি নবী, সবচেয়ে প্রিয় রাসূল এবং খাতামুল আম্বিয়া, তার সম্মান, তার মাহাত্ম্য কি আমাদের কোনো কর্মের কাছে ঋণী, আমাদের কোনো কর্মের মুখাপেক্ষী? না, মোটেই নয়। হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার অর্থ হলো, আমাদের কর্মে, আমাদের ব্যবহারিক জীবনে কোরআনের শিক্ষা মেনে এবং রাসূলুল্লাহর আদর্শ অনুসরণে আমাদের কর্মে এক পরিবর্তন এবং এক বিপ্লব আসা উচিত, তা প্রকাশিত হওয়া উচিত, এমনভাবে প্রকাশ পাওয়া উচিত যেন পৃথিবী এটি বলতে বাধ্য হয় যে এরা এমন মানুষ যাদের ব্যবহারিক জীবনে কোরআনের অনুপম এবং অনিন্দ সুন্দর শিক্ষাকে শিরোধার্য করে আর রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করে এদের জীবনে এক বিপ্লব এসেছে। এরা এমন মানুষ যারা খোদার প্রাপ্য অধিকার প্রদান, যা ইবাদতের উন্নত মানে অধিষ্ঠিত হলেই সম্ভব, সেই অধিকার তারা প্রদান করছে, আর বান্দাদের অধিকারও তারা প্রদান করছে, যা সকল প্রকারের উন্নত নৈতিক চরিত্র প্রদর্শনের মাধ্যমে প্রদান করা সম্ভব। তারা সেই বান্দাদের অধিকারও সেভাবে প্রদান করছে। আমাকে যে রিপোর্ট দেয়া হয়েছে, সে রিপোর্টে বলা হয়েছে যে আমাদের এক জাপানি ও মুসলিম বন্ধু উকিল আপনাদের মসজিদের জন্য যে নতুন জায়গা ক্রয় করা হয়েছে, এই মসজিদের নাম রাখা হয়েছে বাইতুল আহাদ। এই মসজিদের কাজ সমাপ্ত হওয়ার পথে বিভিন্ন ক্ষেত্রে এই জায়গা ক্রয়ের প্রক্রিয়ায় যে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে তা দূরীভূত করার ক্ষেত্রে নিঃস্বার্থ সাহায্য তিনি দিয়েছেন। এর কারণ হলো মানবাধিকার প্রদানের ক্ষেত্রে, মানব সেবার ক্ষেত্রে জামাত যে বিভিন্ন সময় সাহায্য করেছে, ভূমিকম্প এবং সুনামের সময় জামাত যে কাজ করেছে, এই সকল কাজের অসাধারণ গুরুত্ব রয়েছে তার দৃষ্টিতে। তিনি বলেন যে এই জাপানের উপর এই জামাতের অনেক বড় এহসান এবং অনুগ্রহ রয়েছে, তাই আমি বিনামূল্যে এই কাজ করব। এবং জামাত যদি কোনো কাজ করেও থাকে এখানে সেবামূলক কাজ, এটি কোনো কারো উপর এহসান বা অনুগ্রহ করার মানসিক করেনি, বরং সেবার প্রেরণায় করেছে। যে আর এটি করা উচিত, যেখানে কাউকে সমস্যা কবলিত দেখবে জামাতের তার সেবা করা উচিত। যাই হোক, তিনি তার উন্নত আখলাক প্রদর্শন করেছেন, জামাতের সামান্য সেবাকে তিনি মূল্যায়ন করেছেন এবং জামাতের কাছে এসেছেন ব্যক্তিগতভাবে। তো মানবাধিকার, মানব সেবামূলক কাজ তো আমরা করেই যাব, কেউ আমাদের কাজে আসুক বা না আসুক। আর এই মানব সেবামূলক কাজেই কোরআন কারীমের শিক্ষা। আর এই কথা এটা আমরা তাদেরকে বলবো এবং বলা উচিত। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তারই নির্দেশ যে সৃষ্টির সেবা করো। তো এটি যদি বলি তাহলে আমাদের পরিচিতি গণ্ডি আরো প্রসারিত হবে। এই জাপানি উকিলের মতো আরো মানুষ সামনে আসবে যারা জামাতের প্রশংসার জামাতের সেবার ভূয়সী প্রশংসা করবে, যাদের সামনে ইসলামের প্রকৃত শিক্ষার আলো ফুটে উঠবে, ইসলাম সম্পর্কে তারা পরিচিত হবে, ইসলামী শিক্ষার মাহাত্ম্য তাদের হৃদয়ে প্রতিষ্ঠিত হবে। আর এভাবে তাবলীগের পথ এবং তাবলীগের গণ্ডি সুপ্রশস্ত হবে। মসজিদ বাইতুল আহাদ সামান্য আইনগত কিছু প্রতিবন্ধকতা এখনো আছে, তা দূরীভূত হওয়ার পর এটিকে মসজিদের রূপ দেয়া হবে, আর এর ফলে জামাতের পরিচিতি আরো বাড়বে। কোরআনী শিক্ষা তুলে ধরার সুযোগ আরো
বেশি লাভ হবে। মুসলিম ইসলামের বাসনা এটাই ছিল। তিনি বলেছেন যে এই সকল জাতির ইসলামের প্রতি মনোযোগ নিবদ্ধ হচ্ছে, কেননা এরা প্রকৃতিগতভাবে নেক, এদেরকে নেক মনে হয়, তাই ইসলামের প্রতি তারা আকৃষ্ট হচ্ছে। তাই ইসলামকে তাদের সামনে তুলে ধরার চেষ্টা করা উচিত। তিনি লিখেছেন যে ইসলামের পরিচিতিমূলক একটা বই জাপানি ভাষায় লেখা উচিত। এই বই নিয়ে কাজ চলছে। এসব কিছু আপনাদের যারা এখানে বসবাস করছেন, যাদের অধিকাংশ পাকিস্তানি এবং পুরনো আহমদী, আপনাদের নিজেদের প্র্যাকটিক্যাল অবস্থা, ব্যবহারিক অবস্থার প্রতি বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখতে হবে। মানুষের দৃষ্টি আপনাদের প্রতি রয়েছে, মানুষের চোখ আছে আপনাদের উপর। আপনারা যখন তাবলীগ করবেন, ইসলামের বাণী যখন পৌঁছাবেন, মানুষ আপনাদের ব্যবহারিক অবস্থা, ব্যক্তিগত জীবন কেমন তা তারা দেখবে। এরা এটি দেখবে না যে আপনি এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে কি কি কোরবানি দিয়েছেন। মানুষ দেখবে যে আপনাদের ব্যবহারিক আচার আচরণ কেমন, আল্লাহর সাথে আপনাদের জীবন্ত সম্পর্ক কতটা জীবন্ত। আপনাদের জামাতভুক্ত হয়ে তারা কি পাবে, তাদের মাঝে কি বিপ্লব আসতে পারে। জাগতিক দৃষ্টিকোণ থেকে তারা আপনাদের তুলনায় যোজন যোজন এগিয়ে আছে। তাদের বাহ্যিক স্বভাব চরিত্র অনেক উন্নত। নতুন কোনো কিছু যদি আমরা তাদেরকে দিতে পারি, তা হবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের রীতি। এই রীতি আমরা তাদেরকে শিখাতে পারি। তাদেরকে আমরা শুধু একথাই বলতে পারি যে এখন একমাত্র জীবন্ত ধর্ম হলো ইসলাম। আমরা একথা বলতে পারি যে আল্লাহর ইবাদতের দায়িত্ব কিভাবে পালিত হতে পারে। আমরা একথা বলতে পারি যে আল্লাহ তাআলা কিভাবে দোয়া গ্রহণ করেন এবং শোনেন। আমরা একথা বলতে পারি যে আল্লাহ তাআলা নিজ বান্দাদের সাথে এভাবে বাক্যালাপ এবং কথোপকথন করে থাকেন। কিন্তু সবকিছু করার জন্য আমাদেরকে আত্মবিশ্লেষণ করতে হবে, আত্মজিজ্ঞাসা করতে হবে। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক দৃঢ় করতে হবে, নিজেদের নামাজের হেফাজত করতে হবে, ইবাদতের দায়িত্ব পালন করতে হবে, পারস্পরিক প্রেম প্রীতি ভালোবাসার বন্ধন দৃঢ় করতে হবে, নৈতিক চরিত্রের সেই মানে উপনীত হতে হবে যা জাপানি জাতির নৈতিক মান থেকে উন্নত হওয়া চাই। এদের বাহ্যিক চারিত্রিক মান অনেক উন্নত, আমি পূর্বে বলেছি। মানবিক সহানুভূতি এদের ভিতর রয়েছে। এরা অনুগ্রহের বিনিময়ে, অনুগ্রহের যে ইসলামী শিক্ষা আছে সেই শিক্ষাও তারা অনুসরণ করছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে এদের ভিতর যে এই ইসলামের প্রতি দৃষ্টি নিবদ্ধ হতে আমরা দেখছি, তা তাদের সততা, ভদ্রতা এবং নিষ্ঠার কারণে। তাই ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে তাদেরকে অবহিত করা একান্ত আবশ্যক। এদের ভিতরে এই যে পুণ্য রয়েছে, যেই নেকি এবং ভদ্রতা রয়েছে, সেটিকে লুফে নেওয়া উচিত। যে উন্নত নৈতিক গুণাবলী তাদের রয়েছে, সেইটিকে আমাদের লুফে নেওয়া উচিত, সেটিকে আমাদের কাজে লাগানো উচিত। এর জন্য প্রয়োজন হবে তাদের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরা। আল্লাহ তাআলার বান্দার সাথে সম্পর্কের প্র্যাকটিক্যাল এবং কার্যত দৃষ্টান্ত তুলে ধরতে হবে। এর জন্য এখানে বসবাসকারী প্রতিটি আহমদীকে কোরআনের শিক্ষা
এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ সব সময় দৃষ্টিতে রাখতে হবে। সুতরাং আপনারা এই কথাগুলো বোঝার চেষ্টা করুন। হযরত মসিহ ইসলাম এই উদ্দেশ্যে যেই দিক নির্দেশনা দিয়েছেন তা আর তার চর্বিত চর্বণ আবশ্যক, তার পুনরাবৃত্তি আবশ্যক। কয়েকটি কথা আপনাদের সামনে আমি রাখতে চাই। প্রথম কথা যা আমাদের সামনে রাখতে হবে, দৃষ্টিতে রাখতে হবে, তা হলো আল্লাহ তাআলা আপনাদেরকে অঙ্গীকার সম্পর্কে প্রশ্ন করবেন। তোমরা যে অঙ্গীকার করেছ সেই অঙ্গীকার সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। এই যুগে আমরা হযরত মসিহ মওউদের সাথে বয়াতের অঙ্গীকার করেছি, তার সাথে তাকে একটা কথা দিয়েছি। এতটা যথেষ্ট নয় যে আমরা বয়াত করলাম আর এই সুবাদে আহমদী হয়ে গেলাম। যারা জন্মগত আহমদী, যারা পুরনো আহমদী, তারা খেলাফতের হাতে যদি বয়াত নবায়ন করে সেটিকে যথেষ্ট মনে করে, তা যথেষ্ট নয়। বয়াতের অঙ্গীকারের একটা দাবি আছে। বয়াতের অঙ্গীকার আমাদের কাছে কিছু চায়, এর কিছু দাবি আছে যা মসিহ ইসলাম বয়াতের 10 শর্তাকারে আমাদের সামনে রেখেছেন। এর সারাংশ যদি তুলে ধরতে হয়, সেই সারাংশ হবে সর্বাবস্থায় ধর্ম জাগতিকতার উপর প্রাধান্য পাবে। এটি হলো বয়াতের শর্তাবলীর সার। আমাদের সবসময় চেষ্টা করতে হবে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেয়া। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন, তোমরা জানো যে আমি বয়াতের সময় অঙ্গীকার নিয়ে থাকি, এর প্রতিশ্রুতি নেই যে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেবে বা দেব। এর কারণ হল আমি দেখতে চাই যে বয়াতকারী এটি কতটা কার্যত মেনে চলছে। তিনি বলেন যে যদি কোনো জাগতিক কার্যকলাপ করতে হয়, এর জন্য তোমরা হাড় ভাঙ্গা পরিশ্রম করো এবং শুধু তখনই সফলতা লাভ হয়। কিন্তু ধর্মের জন্য কষ্ট করার বা পরিশ্রমের সেই আন্তরিকতা নেই বা সেই চেষ্টা নেই, যার ফলে আল্লাহ সবসময় সামনে থাকার কথা। আর আল্লাহর নির্দেশ অনুসারে নিজের মাঝে পরিবর্তন আনা এবং আল্লাহর নির্দেশ মেনে চলার সকল চেষ্টা দেখা যায় না। তিনি বলেন যে আমার হৃদয়ে জামাতে একটা পবিত্র পরিবর্তন দেখার আগুন এবং প্রদাহ আমার হৃদয়ে লেগেই থাকে। আমার জামাতের মাঝে পবিত্র পরিবর্তনের যে চিত্র বিরাজমান, জামাতের সেই চিত্র এখনো দেখছি না। এই অবস্থা দেখে আমার অবস্থা তাই জালা আল্লাহকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিনে বর্ণিত হয়েছে। অর্থাৎ এরা কেন ঈমান আনছে না, এই দুঃখে কি তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে? হযরত মসিহ ইসলাম বলছেন যে তোতার মতো গুটি কতক শব্দ বয়াতের সময় উচ্চারণ করবে মানুষ, এটি আমি চাই না। এর কোনো লাভ নেই। আত্মশুদ্ধি সংক্রান্ত জ্ঞান অর্জন করো, নিজেকে পবিত্র করার সংক্রান্ত জ্ঞান অর্জন করো, এরই প্রয়োজন রয়েছে। এইটি শিখো যে আত্মাকে কিভাবে বা নিজে কিভাবে পবিত্রতা অর্জন করতে পারো, এটি জানার চেষ্টা করো। তিনি বয়াত গ্রহণের মূল উদ্দেশ্যের কথা বলতে গিয়ে বলেন যে তোমরা নিজেদের জীবনে এক পবিত্র পরিবর্তন আনয়ন করো, এক সম্পূর্ণ নতুন মানবে পরিণত হও, নতুন মানুষ হয়ে যাও। তাই তোমাদের সবার জন্য আবশ্যক এই রহস্যকে বোঝা এবং নিজের মাঝে এমন পরিবর্তন আনা যেন সে বলতে পারে যে আমি এখন ভিন্ন মানুষ, পূর্বে যা ছিলাম তা নই। তো এই হলো সেই ব্যথা এবং সেই বেদনা যা আমাদের অনুভব করতে হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই যে বাক্যগুলো লিখেছেন সেই সকল লোকদের জন্য লিখেছেন যারা তার সাহচর্যে লাভবান হচ্ছিল, যারা তার সাহচর্যে ছিল। যদি তাদের মান মসিহ মাউদের ইচ্ছা সম্মত না হয় এবং কিছু ত্রুটি যদি তাদের ভিতর থেকে থাকে, তাহলে আমাদের যুগে এই ত্রুটি এবং এই শূন্যতা অনেক
অনেকটা ব্যাপকতর হয়েছে। আর এই ত্রুটি এবং এই শূন্যতা দূর করার জন্য চেষ্টাও অনেক গুণ বেশি আমাদের করতে হবে। তাহলেই মসিহ মওউদের বেদনা এবং হৃদয়ের এই প্রদাহ দূরীভূত করার আমরা কারণ হতে পারি। তিনি যে বলেছেন যে এই অবস্থা দেখে কোথায় আমি ধ্বংস না হয়ে যাই, এই অবস্থা আমার হৃদয়ে বিরাজমান, এরা কেন মোমেন হয় না, এই দুঃখে আমি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। যারা অমুসলিম বা আহমদী তাদের ক্ষেত্রে এর অর্থ হবে ইমানের, অর্থাৎ এরা কেন ইমান আর এই চিন্তায় আমি ধ্বংস হতে চলেছে। কিন্তু এই ক্ষেত্রে এই বাক্যে তার চিন্তা মান্যকারীদের জন্য। আর সেই চিন্তা হলো যে এক মোমেনের যে পদমর্যাদা হওয়া উচিত, এই পদমর্যাদায় আমার মান্যকারীরা কেন উপনীত হয় না। কোরআনে এমন মান্যকারীদের সম্পর্কেই বলা হয়েছে যে তোমরা একথা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি, আত্মসমর্পণ করছি, জামাতের ব্যবস্থাপনার অংশ হলাম, এই কথা মানলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন, আমরা মানি যে মসিহে মওউদের এবং যে প্রতিশ্রুত মাহদীর আসার কথা, যার ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সেই মাহদী এবং মসিহ এসে গেছেন, আর আমরা তার হাতে বয়াত করেছি, তার মান্যকারীদের অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু ঈমান এখনো পূর্ণরূপে তোমাদের মাঝে সৃষ্টি হয়নি। ঈমানের অনেক সূক্ষ্ম শর্তাবলী রয়েছে যা পূরণ করা আবশ্যক। দৃষ্টান্ত স্বরূপ, মোমেন সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে, আর খোদাকে ভালোবাসার অর্থ হল সকল জাগতিক জিনিস এবং জাগতিক সম্পর্ককে খোদার মোকাবেলায় তুচ্ছ জ্ঞান করা, আল্লাহ তাআলার নির্দেশাবলী মেনে চলা। আল্লাহ তাআলা কোরআন শরীফে বহু স্থানে ঈমানের সাথে সৎকর্ম করার শর্ত উল্লেখ করেছেন, অর্থাৎ কাজও হতে হবে নেক, পবিত্র এবং যথাযথ স্থানে যথা কাজ চাই, আর আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে সেই কাজ হওয়া আবশ্যক। আল্লাহ তাআলা মুমিনদেরকে যে সকল নির্দেশ দিয়েছেন তাতে ইবাদতের দায়িত্ব পালনের পাশাপাশি যা একান্ত আবশ্যক তা হলো, আল্লাহ তাআলা বলেন যে মুমিন সে যে মানুষের মাঝে মীমাংসা করে, খোদার পবিত্র খোদার সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদের মাঝে মীমাংসার চেষ্টা করে, ফিতনা ফাসাদ বা বিশৃঙ্খলার সূত্রপাত ঘটায় না। মুমিনের পরামর্শ হয়ে থাকে জাগতিক কল্যাণে, ক্ষতি করার উদ্দেশ্য তার থাকে না। ক্ষতির উদ্দেশ্যে সে পরামর্শ দেয় না। মুমিন সেই সুমহান জাতি যারা নেক কর্মের ব্যাপারে অনুপ্রাণিত করে, পাপ থেকে বিরত রাখে। মুমিন তারা যারা আমানতের দায়িত্ব পালন করে, যারা নিজেদের অঙ্গীকার পালন করে, যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে, যারা সঠিক সত্য এবং সরল কথা এমন ভাবে মেনে চলে যে কোনো জটিল, কোনো বক্র কথা, ব্যর্থবোধক কথা তাদের মুখ থেকে বের হয় না। স্বজনের বিরুদ্ধে সাক্ষ্য যদি দিতে হয় তারা সাক্ষ্য দেয়। তারা পরস্পরের জন্য কোরবানির প্রেরণায়, কোরবানির ত্যাগের চেতনায় সমৃদ্ধ হয়ে থাকে। সাহাবারা পরস্পরের স্বার্থে ত্যাগ এবং কোরবানির এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন, তারা নিজেদের ধন সম্পদ, ঘরের আসবাবপত্র, নিজেদের প্রতিটি বস্তু পরস্পরের জন্য উৎসর্গ করতে তারা প্রস্তুত ছিলেন। মুমিনের আরেকটি লক্ষণ এবং পরিচয় হলো তারা ভালো ধারণা রাখে অন্য সম্পর্কে, সবসময় কুধারণা পোষণ করে না। শোনা কথা বিশ্বাস করে হিংসা এবং বিদ্বেষে হৃদয়কে পরিপূর্ণ করে না পরস্পরের বিরুদ্ধে। এই একমাত্র কথাই যদি আপনাদের সবাই 100% মেনে চলে, জামাতের প্রতিটি সদস্য যদি এটা মেনে চলে, এখানে উন্নতির গতি অনেকটা বেড়ে যেতে পারে। স্ত্রীদের সাথে মুমিন সদ্ব্যবহার করে, এটিও আল্লাহ তাআলার নির্দেশ।
যারা এখানে জাপানি মহিলাদের বিয়ে করেছেন, প্রত্যেক ব্যক্তি ইসলামী শিক্ষা অনুসারে স্ত্রীদের সাথে যদি সদ্ব্যবহার আরম্ভ করে, তাহলে তাদের শ্বশুর পক্ষের আত্মীয়দের মাঝেরই তাবলীগের পরিবেশ সৃষ্টি করবে। আরেকটি কথা হলো, মোমেন পরস্পরের ভুলভ্রান্তি ক্ষমা করে থাকে, ভুলভ্রান্তি উপেক্ষা করে। এছাড়া মোমেন বিনয়ী হয়ে থাকে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক পংক্তিতে এটি বর্ণনা করেছেন যে নিজেকে সবার তুলনায় ছোট মনে করো, এর মাধ্যমে হয়তো খোদার সাক্ষাতের নিবাসে প্রবেশ করার সুযোগ হবে। নিজেকে সবচেয়ে ছোট মনে করলে খোদার ভালোবাসা হয়তো অর্জন করতে পারবে, খোদা দর্শনের সুযোগ পাবে। তাই খোদার যদি নৈকট্য চাও, তাহলে শর্ত হলো বিনয়। অহংকার খোদার কাছে পছন্দনীয় নয়। খোদা অহংকারকে পছন্দ করেন না। যারা ওহদাদার বা কর্মকর্তা আছে, তাদেরকে নিজ নিজ গণ্ডিতে বিনয়ী হতে হবে। আর জামাতের সভ্য এবং সদস্যদেরও বিনয়ের পন্থা অবলম্বন করা উচিত। ক্রোধ দমনকারী হতে হয় মোমেনকে, এটি মোমেনের পরিচয়। প্রতিশ্রুতি এবং ওয়াদা রক্ষা করুন, অঙ্গীকার রক্ষা করুন, অঙ্গীকার পালন করুন। আল্লাহ তাআলা অঙ্গীকার সম্পর্কে প্রশ্ন করবেন, যা আমি পূর্বে বলেছি। আর আমরা যারা এই যুগে বয়াতের অঙ্গীকার করেছি, সেই অঙ্গীকারের অর্থ বোঝা, অঙ্গীকার মেনে চলা এবং অঙ্গীকার রক্ষা করা আবশ্যক। আমরা যদি সকল নেক কর্ম করার চেষ্টা করি, তাহলে এটি সম্ভব। আমরা আমাদের জীবন যদি খোদার নির্দেশের অধীনস্থ করি, তাহলেই এটি সম্ভব। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাত প্রতিষ্ঠার যে উদ্দেশ্য বর্ণনা করেছেন, সেই অনুসারে যদি আমরা চলি, তাহলে এটি লাভ হতে পারে। এখন বিস্তারিতভাবে এই সকল নির্দেশাবলী তুলে ধরা আমার জন্য সম্ভব নয়। অগণিত এমন নির্দেশ রয়েছে। প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক সভ্যের, প্রত্যেক সদস্যের আপন চরিত্র বিশ্লেষণ করা উচিত, আত্মপরীক্ষা করা উচিত, আত্মদর্শন করা উচিত যে মসিহ মাউদের হাতে বয়াতের পর মসিহ মাউদের ইচ্ছা অনুসারে সে চলছে কিনা, তার প্রতিটি কাজ খোদার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সে করছে কিনা। হযরত মসিহ মাউদের যে পংক্তি আপনাদের সামনে আমি পড়েছি যে নিজেকে সবার তুলনায় ছোট মনে করো, তুচ্ছ জ্ঞান করো, এই অবস্থা যদি আমাদের সবার হয়, তবেই অন্যদেরকে আমরা ক্ষমা করা শিখব, কুধারণা থেকে আমরা বিরত থাকতে পারবো, আর জামাতের উন্নতির জন্য আমরা কল্যাণকর সত্তায় পরিণত হতে পারবো। তো হযরত মসিহ মাউদের হৃদয়ের যে ব্যথা ছিল, তার যে দুশ্চিন্তা ছিল, সেটি আমাদের সবাইকে বুঝতে হবে। আর এই কথাগুলোই আত্মশুদ্ধির কারণ হয়। পারস্পরিক ভালোবাসা, প্রেম, প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হওয়া চাই। পরস্পরের ত্রুটি, বিচ্যুতি আর দুর্বলতা আর সন্ধানের পরিবর্তে পরস্পরের গুণাবলী, অনুপম গুণাবলী কি আছে তা দেখুন। হযরত মসিহ মাউদ ইসলাম বলেন যে সকল পারস্পরিক ঝগড়া, উত্তেজনা এবং শত্রুতা পরিহার করো। এখন ছোট ছোট কথা উপেক্ষা করে ভুলে গিয়ে সুমহান গুরুত্বপূর্ণ কাজে জড়িত হও, লিপ্ত হও। তিনি বলেন, স্মরণ রেখো, খোদার কথার যদি শিরোধার্য করো, তার ধর্মের সমর্থনে যদি তোমরা, তার ধর্মের কাজে যদি তোমরা চেষ্টা করো, তাহলে আল্লাহ তাআলা সকল প্রতিবন্ধকতা দূরীভূত করবেন এবং তোমরা সফল কাম হবে। যে মহান কাজ যার প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন, তাহলে খোদার ধর্ম প্রচার, প্রসার এবং তাবলীগের কাজে নিয়োজিত হও। এখন যে সফলতা লাভের জন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত, তা হল হযরত মসিহ মাউদ ইসলামের পৃথিবীতে আগমনের উদ্দেশ্যকে সফলের চেষ্টা করা।
সফল করার চেষ্টা করা, আর তার আগমনের উদ্দেশ্য হলো বান্দাকে খোদার নিকটতর করা এবং খোদার সাথে যে জীবন্ত সম্পর্ক স্থাপন। অনুরূপভাবে সৃষ্টির পরস্পরের প্রতি দায়িত্ব বর্তায় সেগুলো আদায় করা এবং সেগুলো পালনের প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ করা। আর এটি তখন সম্ভব হবে যদি আমরা কামেল এবং প্রকৃত আর উৎকর্ষ মুমিন হওয়ার চেষ্টা করি, যেন ইসলামের সুন্দর আকর্ষণীয় অনুপম শিক্ষা সর্বত্র প্রচার করতে পারি, প্রসার করতে পারি, পৌঁছাতে পারি। তাই আবার বলবো যে সবার বা প্রত্যেক ব্যক্তির আত্মদর্শনের প্রয়োজন আছে, আত্মপরীক্ষা করার প্রয়োজন আছে, আত্মবিশ্লেষণের প্রয়োজন আছে। জাপানের জামাত ছোট জামাত, এখানে গুটিকতক যদি এমন থাকে যাদের কথা এবং কর্মে বিরোধ থাকে, তাহলে এই কথা প্রত্যেক ব্যক্তিকে প্রভাবিত করে, বিশেষ করে যুবকদের উপর এবং বাচ্চাদের উপর এত নেতিবাচক প্রভাব পড়ে যে তারা ধর্ম থেকে দূরে চলে যেতে পারে। যে সমস্ত জাপানিরা আহমদিয়তের নিকটে অবস্থান করছে তারাও এমন কথা দেখে দূরে সরে পড়বে। যে সমস্ত জাপানি পুরুষ এবং মহিলা আহমদি পুরুষ বা মহিলার সাথে বিয়ের সুবাদে আহমদিয়তের নিকটতর হয়েছে তারাও দূরে চলে যাবে, দূরে সরে পড়বে। তাই সত্যি এটি চিন্তার বিষয়। সর্বপ্রথম এর দায়িত্ব বর্তায় জামাতের প্রেসিডেন্ট এবং মোবাল্লিগ ইনচার্জের। তাদের পিতার ভূমিকায় অবতীর্ণ হতে হবে, পিতার ভূমিকা পালন করতে হবে, নিজেদের মাঝে পবিত্র পরিবর্তনের চেষ্টায় তাদের রত থাকতে হবে। পদের দিক থেকেও এবং জ্ঞানের দৃষ্টিকোণ থেকেও সবচেয়ে বড় দায়িত্ব তাদের বর্তায়, তাদের উপর সবচেয়ে বড় দায়িত্ব আসে। আর এই জন্য তারা জিজ্ঞাসিত হবে। জ্ঞান যদি না থাকে, জ্ঞানহীনতা যদি থাকে, জ্ঞান শূন্যতা যদি থাকে তাহলে ভিন্ন কথা, কিন্তু সবকিছু থাকার পরও যদি মানুষ কথা না মানে তাহলে মানুষের জিজ্ঞাসাবাদ কঠোর হয় বা কঠোর হবে, কঠোর জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। আর জামাতের সদস্যদের এবং জামাতের প্রত্যেক ব্যক্তির আত্মবিশ্লেষণ করতে হবে। জামাতের প্রত্যেক ওহদেদার বা পদাধিকারীর আত্মবিশ্লেষণ করা প্রয়োজন যে তারা স্ব দায়িত্ব পালন করছে কিনা। কোথাও দায়িত্ব পালন না করে জামাতের ভিতর অশান্তি এবং উত্তেজনা এবং অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করছে না তো। এরপর অঙ্গ সংগঠনগুলোকে আত্মবিশ্লেষণ করতে হবে, আত্মজিজ্ঞাসা করতে হবে। প্রত্যেক ব্যক্তি আমানত এবং অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসিত হবে যে কতটা দায়িত্ব পালন করেছ। বিভিন্ন মিটিংয়ে এবং জলসায় অনুষ্ঠানাদি জাপানি ভাষায় হওয়া উচিত। আমার কাছে অভিযোগ আসে যে কয়েকজন জাপানি রয়েছেন তারা বোঝেন না যে মিটিংয়ে কি কথা হচ্ছে। যে সমস্ত পুরুষ এবং মহিলা জাপানি ভাষা ভালোভাবে বোঝেন না তাদের জন্য উর্দু ভাষায় অনুবাদ হওয়া আবশ্যক। প্রোগ্রাম এমন নয় যে উর্দুতে প্রোগ্রাম হবে আর অনুবাদ হবে জাপানি ভাষায়। পুরো মিটিং জাপানি ভাষায় হওয়া চাই এবং অনুবাদ হবে উর্দু ভাষায়। জাপানি আহমদীদের নিজেদের অনুষ্ঠানের অংশ করে নিন, তাদের দ্বারা বক্তৃতা করান, তাদের ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করুন, আর অন্যান্য খেদমত এবং সেবায়ও তাদেরকে জড়াতে হবে। আমি যেভাবে বলেছি একটা নতুন মসজিদ এখন আপনাদের ইনশাআল্লাহ নির্মিত হবে। এর ফলে তাবলীগের পথ সুগম হবে। এই পথে সকল আহমদীকে নিগরান বা তত্ত্বাবধায়ক হিসাবে দণ্ডায়মান হতে হবে, যেন এই পথে চলার জন্য, এই পথ যারা অবলম্বন করতে চাইবে, যারা এই পথের সন্ধানী হবে,
সেই পথে প্রত্যেক পুরনো আহমদী যে আহমদীয়তের জ্ঞান রাখে তাকে পথ দেখানোর জন্য উপস্থিত থাকতে হবে। এই কাজ যেভাবে আমি পূর্বে বলেছি, এই কাজ সম্ভব নয় যদি প্রত্যেক ব্যক্তির খোদার সাথে সম্পর্ক স্থাপিত না হয়। সেই ওয়াহেদ বা একমাত্র খোদার ইবাদত না হবে যার নামে মসজিদ নির্মিত হচ্ছে। সেই আহাদ খোদার আত্মাভিমানের যদি জ্ঞান না থাকে তাহলে সম্ভব নয়। যার কারো সাথে কেউ যার আত্মীয় নয় তার দৃষ্টিতে সম্মানিত সে যে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত ইবাদতের দায়িত্ব পালনকারী এবং নেক ও সৎকর্মশীল, আল্লাহর সৃষ্টির পথ প্রদর্শন এবং তাকে খোদার দরবারে ঝুঁকতে অভ্যস্ত যে করাবে সেই আল্লাহ দৃষ্টিতে সম্মানিত। আর তারা এমন মোমেন হিসাবে পরস্পর বসবাস করে যারা রোহামা ও বাইনাহমের জীবন্ত দৃষ্টান্ত হয়ে থাকে। তাই প্রত্যেক আহমদীকে স্মরণ রাখতে হবে যে এটি কেবল ওহদাদার বা কর্মকর্তাদের দায়িত্ব নয়, বরং সকল আহমদী নরনারী, মহিলা, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা সকলের দায়িত্ব। তারা যেন কর্মকর্তাদের দুর্বলতার সন্ধানে রত না থাকে, বরং তাদের উচিত হবে আত্মদর্শনে অভ্যস্ত হওয়া, এক খোদার সাথে সম্পর্ক স্থাপনে অভ্যস্ত হওয়া, রহমান খোদার সাথে সম্পর্ক স্থাপন করে রহমানের বান্দা হওয়া তাদের দায়িত্ব হবে। আর এই মসজিদের জন্য প্রস্তুত হন, যা অচিরেই আপনাদের হস্তগত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। কুরবানি যা করেন চেষ্টা করুন যেন খোদার দরবারে তা গ্রহণযোগ্যতার মর্যাদা পায়, যা আল্লাহর নির্দেশাবলী মেনে চললে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে, শিরোধার্য করার মাধ্যমে সম্ভব, নিজ বলে সম্ভব নয়। এর জন্য দোয়ার প্রয়োজন, আল্লাহর সাহায্য চাওয়ার প্রয়োজন, বিনয়ের প্রয়োজন। মসজিদ সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমার সামনে যেই তথ্য বা ইনফরমেশন রয়েছে তা আপনাদের সামনে আমি তুলে ধরব। 1981 সনে মিশন হাউস প্রথমবার ক্রয় করা হয়েছিল। এর বিবরণের কোনো প্রয়োজন নেই, ছোট একটা ঘর ছিল। যাই হোক, বাইতুল আহাদের মোট আয়তন হল 3000 বর্গ মিটার। এর শতকরা 60% ছাদে ঢাকা। নামাজের হলে একই সময় 500 নামাজি নামাজ পড়তে পারে। কোয়ার্টার আছে, উঠান রয়েছে বড়, বিভিন্ন কক্ষ রয়েছে। প্রায় $8 লক্ষ বিভিন্ন খরচ সহ $8 লক্ষ ব্যয় হয়েছে এর জন্য, এর পিছনে বা এটি ক্রয় করতে। আপনাদের যখন এদিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছিল যে নতুন কেন্দ্র ক্রয় করুন, আমি যেভাবে বলেছি জাপান জামাত আর্থিক কোরবানি করেছে, আল্লাহর ফজলে এই জায়গা ক্রয় করা হয়েছে। ছোট জামাত কিন্তু অনেক বড় আর্থিক ত্যাগ স্বীকার করেছে। এই জামাত অনেক বড় বড় অঙ্ক দিয়েছেন। আপনাদের অনেকেই বাচ্চারা তাদের জেব খরচের জন্য সঞ্চিত টাকা দিয়ে দিয়েছে। মহিলারা নিজেদের অলংকার গয়না জামাতের হাতে তুলে দিয়েছে এই জায়গা ক্রয়ের জন্য। অনেকে পাকিস্তানের ঘর বিক্রি করে এখানে টাকা দিয়েছেন বা সম্পত্তি বিক্রি করে এই উদ্দেশ্যে আর্থিক ত্যাগ স্বীকার করেছেন। অনেকেই নিজেদের পুরনো অলংকার বা গয়না যা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তা বিক্রি করে মসজিদের জন্য চাঁদা দিয়েছেন। এক কথায় আর্থিক কোরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলার কৃপায় প্রতিযোগিতামূলক ভাবে আপনারা কোরবানি করেছেন, ত্যাগ স্বীকার করেছেন বা চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা সকল আর্থিক কোরবানি গ্রহণ করুন। আপনাদের ধন এবং জনসম্পদে তিনি অশেষ
বরকত দিন। আমি যেভাবে বলেছিলাম যে মসজিদের রেজিস্ট্রেশনের কাজ শেষ পর্যায়ে রয়েছে, হয়ে গেলে সেখানে যেমন পড়তে পারতাম, কিন্তু ইনশাআল্লাহ অচিরেই অনুমতি লাভ হবে। যে এই জাপানি উকিলের কথা আমি বলেছিলাম, তিনিও বলা হয় যদি ফিস নিতেন প্রায় $20,000 ব্যয় হতো। এটিও তার অনেক বড় অনুগ্রহ। আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করুন। মসজিদ নির্মাণের এই চেষ্টা, আপনারা মসজিদ ক্রয়ের এই চেষ্টা কয়েক মাসেই হয়েছে মাত্র। এই সকল ইনফরমেশন থেকে স্পষ্ট হয়েছে মসজিদের জন্য যে জায়গা আপনাদের হাতে এসেছে তা অসাধারণ পরিস্থিতিতে এসেছে। আর্থিক কোরবানি যা করেছেন তা তো করেছেন, কিন্তু এটি হস্তগত হওয়ার যে ইতিহাস তাও বড় সুন্দর। কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই খোদার সাহায্য এসেছে আর রাতারাতি ব্যবস্থা হয়ে গেছে। এটি খোদার অসাধারণ কৃপা। আপনাদের নিজেদের চেষ্টার তুলনায় বেশি এটি খোদা তাআলার ফজল এবং কৃপারিত ফসল। এত বড় এক বিস্তৃত জায়গা আপনাদের হস্তগত হয়েছে মসজিদের জন্য। এটি এমন এক স্থান, এমন এক জায়গা যা সম্পর্কে কয়েক মাস পূর্ব পর্যন্ত আপনাদের অনেকে ভাবতেও পারত না যেটি আমাদের হাতে আসবে। তো এমন বিষয় দেখে খোদার দরবারে আমাদের বেশি বেশি ঝোঁকা উচিত। কিন্তু একই সাথে আমি কথাও বলতে চাই যে খোদার এই ফজল, তার এই কৃপাবাড়ি যা আজ বিশ্বের সর্বত্র আহমদিয়া মুসলিম জামাতের উপর বর্ষিত হচ্ছে, এটি আহমদিয়তের শত্রুদের সেই বড় বড় দাবির সমুচিত উত্তর আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর আহমদিয়া মুসলিম জামাতের পক্ষে আল্লাহ তাআলার ফজল এবং তার সমর্থনের ব্যবহারিক দৃষ্টান্ত এবং বাহ্যিক বহির্প্রকাশ যা শত্রু কাদিয়ানে এক সময় বড় বড় বলে, ওরা তো সেই দিকে আমি ইশারা করছি, তারা বলেছিল যে আমরা কাদিয়ানের প্রতিটি ইটকে মাটিতে মিশিয়ে দেব। আর তখন খলিফাতুল মসিহ আলী রাদিয়াল্লাহু আনহু তাহরিকে জাদীদের ভিত্তি রেখেছিলেন আর বলেছিলেন যে এর উত্তর হলো তাবলীগ করা এবং সারা পৃথিবীতে ছড়িয়ে যাওয়া। জামাতের বন্ধুগণ তখনও আর্থিক ত্যাগ স্বীকার করেছেন এবং পৃথিবীতে আহমদিয়ত তথা প্রকৃত ইসলামের বাণী বিস্তার লাভ করা আরম্ভ হয়। বহির্বিশ্বে মুবাল্লিগেরা ছড়িয়ে যান, অনেক জায়গায় মসজিদ নির্মিত হয়, মানব সেবামূলক অন্যান্য কাজেরও সূচনা হয়, হাসপাতাল নির্মিত হয়েছে, স্কুল নির্মিত হয়েছে, স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। কাদিয়ানের প্রতিটি ইটকে ধূলিসাৎ করার যারা বলি, আমরা তো তাদের নাম চিহ্ন আছে কিনা জানি না, কিন্তু আজ জামাতে আহমদিয়া পৃথিবীর 200-ধিক দেশে আল্লাহ তাআলার ফজলে প্রতিষ্ঠিত। প্রত্যেক বছর নতুন নতুন মসজিদ নির্মিত হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ আহমদিয়তের কল্যাণে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিচ্ছে। এবছর আল্লাহ তাআলা মসজিদ রূপে, মসজিদের আকারে জামাতে আহমদিয়া জাপানকে একটি নিয়ামত দান করেছেন, যার বাহ্যত লাভ হওয়ার বা হাতে আসার তাৎক্ষণিক কোনো সম্ভাবনা ছিল না। যেভাবে আমি বলেছি, খোদার এই কৃপা, খোদার এই অনুগ্রহ দেখে আমাদের হৃদয় ক্রমাগতভাবে তার দরবারে ঝোঁকা উচিত। আর এই দায়িত্ব তখনই সত্যিকার অর্থে পালিত হতে পারে, যেভাবে বলেছি, যে নিজেদের ভিতর এমন এক পবিত্র পরিবর্তন আনুন যা খোদার দরবারে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহরিক জাদীদের প্রেক্ষাপটে খোদার এই ফজলের বহির্প্রকাশ করতে হবে যা আমাদের উপর বর্ষিত হচ্ছে। খোদার এই কৃপারাজির উল্লেখের ধারণা হৃদয়ে জাগ্রত হলো এজন্য যে আমি ভাবলাম খোদার যত নেয়ামত হয়েছে তার উল্লেখ আবশ্যক। দৈব বিষয় হলো তাহরিক জাদীদের নববর্ষ আমার এই সফরে
সূচিত হচ্ছে বা এভাবে বলা যায় যে আমার এই সফর অস্ট্রেলিয়া বা দূরপ্রাচ্যের এই যে সফর, আমার এই সফরে তারিক জদিদের বিগত বছরের সমাপ্তি ঘটেছে। এবছর খোদার অশেষ কৃপারাজি আমরা দেখেছি। এই সফরে আমরা সেই দৃশ্য এবং দৃষ্টান্ত দেখেছি যা কোনো ক্রমেই আমাদের পরিশ্রম বা কোনো প্রচেষ্টার ফসল ছিল না। এর বিস্তারিত বিবরণ তো পরে আসবে। এখন শুধু এই কথা বলতে চাই যে তারিক জদিদের বিগত বছর সমাপ্ত হয়েছে। ভাবলাম যে নববর্ষের ঘোষণা জাপান থেকেই কেন করি না। এখন রীতি অনুসারে কিছু পরিসংখ্যান যা আপনাদের সামনে তুলে ধরি, এখন তা উপস্থাপন করছে। তারিক জদিদের ৮০তম বছরের ঘোষণা দিচ্ছি। যে সমস্ত রিপোর্ট এসেছে, অনেক রিপোর্ট এখনো পৌঁছেনি, প্রাপ্ত রিপোর্ট অনুসারে এবছর তারিক জদিদ খাতে জামাত ৭৮,৬৯,১৬৫ পাউন্ড চাঁদা দেওয়ার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৬.৫ লক্ষ পাউন্ড বেশি। হয়তো আরো বেশি দিয়েছে জামাত। স্থানীয় মুদ্রায় চাঁদা অনেক বেড়েছে, কিন্তু পাউন্ডের মোকাবেলায় অনেক দেশের মুদ্রা মান অনেক কমে গেছে, তাই বাহ্যত কম মনে হয়, কিন্তু একক দেশ হিসাবে অনেক বেশি চাঁদা বাড়িয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ। পাকিস্তানের অবস্থান বা পজিশন যা হয়ে থাকে তা তারা ধরে রেখেছে যথারীতি। এরপর পজিশন বা অবস্থানের দিক থেকে প্রথম স্থানে রয়েছে জার্মানি, মোটের উপর দ্বিতীয় স্থানে। পাকিস্তানের বাইরে প্রথম স্থানে আছে জার্মানি, দ্বিতীয় স্থানে আমেরিকা, এরপর যুক্তরাজ্য, কানাডা, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া যথাক্রমে, আর এরপর রয়েছে দুটো আরব দেশ, গানা এবং সুইজারল্যান্ডের কথাও উল্লেখ করা হয়েছে। জার্মানি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে অনেক উন্নতি করেছে। তারিক জদিদ খাতেই তারা ৩.৫ লক্ষের অধিক ইউরো বৃদ্ধি করেছে পুরনো চাঁদার সাথে। আমেরিকা থেকে প্রায় ১,৮২,০০০ পাউন্ড তারা বেশি সংগ্রহ করেছে। আমেরিকা ইংল্যান্ড থেকে ৭৫,০০০ পাউন্ড বেশি সংগ্রহ করেছে, আর ইংল্যান্ড কানাডা থেকে ৪ লক্ষ পাউন্ড বেশি সংগ্রহ করেছে। জার্মানির চাঁদা যখনই বৃদ্ধি পায়, সবসময় জার্মানির আমির এবং আমেলার এই দুশ্চিন্তামূলক বাক্য আমার সামনে আসে। যখন আমি বিধিনিষেধ আরোপ করেছিলাম যে এমন আহমদে যারা এমন কোন স্থানে কাজ করে যেখানে নিষিদ্ধ বস্তু লেনদেন করতে হয়, মদ বিক্রি করা হয় বা শুকরের ব্যবসা হয়, তাদের কাছ থেকে চাঁদা নেবে না। তারা দুশ্চিন্তা ব্যক্ত করতেন যে আমাদের চাঁদা কমে যাবে। আর প্রথম বছর যখন তারা দুশ্চিন্তা প্রকাশ করেন, তাদের চাঁদা কয়েক লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে এবং কোনো ঘাটতি দেখা দেয় না। আর এবছর শুধু তাহরিকে জদিদ খাতেই ৩.৫ লক্ষ ইউরো তারা অতিরিক্ত চাঁদা দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের ধন এবং জনসম্পদে অশেষ বরকত দেন। মাথা পিছু আদায়ের দিক থেকে আমেরিকা প্রথম স্থানে রয়েছে, এরপর সুইজারল্যান্ড, এরপর অস্ট্রেলিয়া, তারপর রয়েছে জাপান মাথা পিছু আদায়ের ক্ষেত্রে চতুর্থ স্থানে রয়েছে। কোনো না কোনো স্থানে তো আপনাদের নাম এসেছে। ইংল্যান্ড, জার্মানি, নরওয়ে, ফ্রান্স, বেলজিয়াম এবং কানাডা রয়েছে যথাক্রমে এরপর মাথাপিছু আদায়ের দিক থেকে। স্থানীয় মুদ্রার ক্ষেত্রে সবচেয়ে বেশি চাঁদা বৃদ্ধি পেয়েছে গানায়, তারপর জার্মানি, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, কানাডা এবং আমেরিকা।
এবছর চাঁদা আদায়কারীদের দিকে বেশি মনোযোগ দিন, আদায়কারীর সংখ্যা বৃদ্ধি করুন, এটি আমি বলেছিলাম। 2.25 লক্ষ নতুন চাঁদাদাতা অন্তর্ভুক্ত হয়েছে তারিখের দিতে। আল্লাহর ফজলে 11,34,000-এর অধিক এই সংখ্যা এখন দাঁড়িয়েছে তারিখের দিতে চাঁদাদাতার সংখ্যা। আফ্রিকান দেশগুলোর মাঝে মোট সংগ্রহের দিক থেকে গানা প্রথম স্থানে রয়েছে, তারপর নাইজেরিয়া, মরিশাস, বুর্কিনা ফাসো, তানজানিয়া, গ্যাম্বিয়া, বেনিন, কেনিয়া, সিয়েরা এবং ইউগান্ডা। অংশগ্রহণকারীদের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি চেষ্টা করেছে সিয়েরা লিওন, তারপর মালি, বুর্কিনা ফাসো, গ্যাম্বিয়া, বেনিন, সেনেগাল, লাইবেরিয়া, ইউগান্ডা, তানজানিয়া রয়েছে যথাক্রমে। প্রথম দপ্তর বা দপ্তরে আউয়ালের নিষ্ঠাবান চাঁদাদাতা বা কর্মীদের 1261 জীবিত আছেন আল্লাহর ফজলে, এবং বাকিদের খাতা জীবিত রয়েছে, হিসাব জীবিত আছে। তারিখে আর্থিক কোরবানির ক্ষেত্রে পাকিস্তানের 3টি বড় জামাতগুলো রয়েছে। প্রথম লাহোর, দ্বিতীয় রাবওয়া, তৃতীয় স্থানে রয়েছে করাচি। এছাড়া 10টি বড় জামাত ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, মুলতান, কোয়েটা, শেখুপুরা, পেশাওয়ার, হায়দ্রাবাদ, ভাওয়ালনগর, ওকাডান এবং নবাবশাহ। আর্থিক কোরবানিকারী জেলাগুলোর মাঝে প্রথম সিয়ালকোট, সরগোদা, ওমরকোট। তৃতীয় স্থানে রয়েছে গুজরাওয়ালা, গুজরাত, বদিন, নারওয়াল, সাংঘড়, ননকানা সাহেব এবং রহিম ইয়ার খান আর টোবাটেক সিং। মোট সংগ্রহের ক্ষেত্রে জার্মানির জামাতগুলোর কথা বলে দিচ্ছি। নয়েস প্রথম স্থানে আছে, দ্বিতীয় স্থানে রয়ডেনমার্ক, কোলোন, হাইডেলবার্গ, কোবলেন্স, ড্রেশ, মেহেদিয়াবাদ, ওয়েনগার্টেন, উইজেনবার্গ, নেদা। আর সংগ্রহের ক্ষেত্রে চাঁদা সংগ্রহের ক্ষেত্রে স্থানীয় ইমারতগুলোর পজিশন: প্রথম স্থানে হ্যামবুর্গ, তারপর ফ্র্যাঙ্কফুর্ট, গ্রোসগেরাও, উইসবাদেন, মরফিলডেন, ওয়ালড্রফ, অফেনবাখ, ম্যানহাইম, রিডস্টাড এবং ডিটসেনবার্গ। সংগ্রহের ক্ষেত্রে আমেরিকার জামাতগুলোর কথা বলে দিচ্ছি: লস অ্যাঞ্জেলেস, ইনল্যান্ড এম্পায়ার এবং সিলিকন ভ্যালি, ডেট্রয়েট, হ্যারিসবার্গ, লস অ্যাঞ্জেলেস ইস্ট, কলম্বাস, সিয়াটল, লস অ্যাঞ্জেলেস ওয়েস্ট এবং সিলভার স্প্রিং আর ফিনিক্স যথাক্রমে। ইংল্যান্ডের 10টি বড় জামাত হল ফজল মসজিদ, ওয়েস্ট হিল, নিউ মল্ডেন, ওয়েস্টার পার্ক, রেইন্স পার্ক, বার্মিংহাম সেন্ট্রাল মসজিদ ওয়েস্ট, বাইতুল ফতুহ, থর্টন হিথ এবং চিম। মোট সংগ্রহের ক্ষেত্রে ইংল্যান্ডের 5টি অঞ্চল হল লন্ডন, নর্থ ইস্ট, মিডল্যান্ড, সাউথ এবং মিডলসেক্স। কানাডার জামাতগুলো হলো পিস ভিলেজ, ক্যালগারি, ওয়ান, ভ্যাঙ্কুভার, এডমিন্টন, ডারহাম, অটাওয়া, সাসকাচুয়ান, লাইডমিনিস্টার। ভারতের 10টি বড় জামাত হল কেরালা, কালিকট কেরালা, হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ, কানানুর টাউন কেরালা, कंगाड़ी केरला, कादियान पंजाब, कोलकाता बंगाल, यादगीर कर्नाटक, चेन्नई तमिलनाडु, মাথাটম কেরালা। কেরালার জামাতগুলো আল্লাহ তাআলার ফজলে অনেক কর্মঠ, অনেক সক্রিয়। ভারতের 10টি প্রদেশ হল কেরালা, অন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীর, কর্ণাটক, বেঙ্গল, ওড়িশা, পাঞ্জাব, ইউপি, মহারাষ্ট্র, দিল্লি। এবছরও আল্লাহ তাআলার অপার অনুগ্রহে আফ্রিকা এবং ভারত আর অন্যান্য স্থান থেকে আর্থিক কোরবানির অসাধারণ কিছু দৃষ্টান্ত এবং ঘটনা আমরা জানতে পেরেছি। তা তুলে ধরার সময় নেই, কোনো সময় ইনশাআল্লাহ পরে আপনাদের সামনে তুলে ধরা হবে। এবছর কাবাবির জামাত ও লিখেছে, যখন জানা গেছে জাপান থেকে তারিখের ঘোষণা হবে, আমাদের জামাত গত বছরের মোকাবেলায় আর্থিক কোরবানি অনেক বৃদ্ধি করেছে। আরব দেশগুলোর মাঝে সবচেয়ে বড় জামাত এটি কাবাবির।
बड़ी जमात है। তারা নিজেদের অবস্থা এবং অবস্থান অনুসারে দ্বিগুণ আর্থিক কোরবানি করেছেন, 20,000 পাউন্ড চাঁদা দিয়েছেন। আল্লাহ তাআলা সকল আহমদী যারা কোনোভাবে ত্যাগ স্বীকার করছেন, যারা তারিখে জিহাদে অংশ নিয়েছেন, তাদের ধন এবং জনসম্পদে অশেষ অঢেল বরকত দেন, তাদের ঈমান এবং বিশ্বাসে উত্তরোত্তর আল্লাহ তাআলা উন্নতি দেন। এই তাদের এই কোরবানি যেন 100% খোদার সন্তুষ্টির জন্য হয়ে থাকে। আল্লাহ তা গ্রহণ করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله